नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष पश्चात्तो सदा। हरे कृष्ण पड़े जाच्छे तो এটা हरे कृष्ण हरि बोल এটা মেইন আর কি এটা মেইন তো আপনি একটুখানি এটাকে এরকম থাকবে মুখটা কাট হয়ে যাচ্ছে তার একটু নামিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে हरे कृष्ण हरि बोल। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ থেকে একটি শ্লোক শ্রবণ করব। সবাই আমার সঙ্গে সঙ্গে শ্লোকটি বলুন। ভক্তারাম জগতপসাম সর্বলোক মহেশ্বরম হৃদয়ং সর্বভূতানাং জ্ঞাত্তমাম শান্তিমৃচ্ছতি। ভক্তারং জগতপসাং সর্বলোক মহেশ্বরম হৃদয়ং সর্বভূতানাং জ্ঞাত্তমাম শান্তিমৃচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তারং জগতপসাম সর্বলোক মহেশ্বরম হৃদয়ং সর্বভূতানাং জ্ঞাত্তমাম শান্তিমৃচ্ছতি। কৃষ্ণ বলছেন কি করে শান্তি পাওয়া যাবে, শান্তি লাভের ফর্মুলা। দেখবেন সমাজে অশান্তি চলছে, অশান্তি চলছে না? সমাজে অশান্তি চলছে না? এই যে কিছুদিন আগে ভোট গেল, কত মার দাঙ্গা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। যে পার্টি করুক, আমরা পার্টির সঙ্গে আমরা কোনো পার্টি আমরা বলবো না, কিন্তু যে পার্টি হোক মার দাঙ্গা তো হচ্ছে। তার মানে কি অশান্তি হচ্ছে, অশান্তি হচ্ছে, নানা কারণে অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে। হ্যাঁ, পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে। তো এই শ্লোকে কৃষ্ণ বলে দিচ্ছেন কি করলে শান্তি হবে। কেউ তো অশান্তি চায় না। আপনারা শান্তি ভালোবাসেন না অশান্তি ভালোবাসেন? শান্তি। সবাই আমরা শান্তি চাই। তো শান্তির ফর্মুলা এটা একমাত্র ভগবানই বলতে পারেন, কারণ তিনি জানেন, তিনি সর্বজ্ঞ, সব জানেন। ভগবান সব জানেন, তাই তিনি জানেন কোন কৌশলে শান্তি আসবে, কি করলে পরে শান্তি আসবে। এই শ্লোকে ভগবান সেই কৌশলটা বলে দিচ্ছেন। কথা নয়, কথা নয়। তো কি কৌশল ভগবান বললেন আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব। কারণ এই কৌশল যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে তারাও এই কৌশল প্রয়োগ করতে পারবেন। যেমন বিভিন্ন দল, এটা হতে পারে রাজনৈতিক দল, হতে পারে কোনো সামাজিক দল। এই দলে দলে যে অশান্তি হয়, এই অশান্তিগুলি কি করে দূর করা যাবে সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। এবার আমি এই শ্লোকটা ব্যাখ্যা করলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে শান্তি লাভের কি কৌশল, এটা জানা খুব দরকার। তাহলে এই এলাকায় শান্তি আসবে। আপনারা যদি শান্তির ফর্মুলাটা শিখে ফেলেন যে কি করলে শান্তি হবে,
তাহলে এই যে এলাকা, কি এলাকাটার নাম? শীতলপুর। আর গ্রামটার একটা নাম আছে না? আরেকটা নাম আমি শুনেছি, আমাকে একজন বলেছে, কি বাহাদুর পাড়া না কি পাড়া একটা বলেছে, বাউরিপাড়া। বাউরিপাড়া। তাহলে এই শীতলপুর বাউরিপাড়া এই এলাকায় শান্তি আসবে যদি কৃষ্ণের দেওয়া কৌশলে আপনারা সবাই চলেন। কৃষ্ণের দেওয়া কৌশল যদি আপনারা মেনে চলেন তাহলে সর্বত্র শান্তি, সামাজিক শান্তি, রাজনৈতিক শান্তি, পারিবারিক শান্তি, সব শান্তি আসবে। গেত্তামাম শান্তি মৃচ্ছতি। হ্যাঁ, আমাকে জানলে শান্তি হয়, কিন্তু কৃষ্ণ বলছেন সেটা তিনভাবে জানতে হবে। কৃষ্ণকে তিনভাবে যদি জানতে পারেন তাহলে শান্তি হবে। একভাবে জানলে অল্প একটু শান্তি হবে, দুইভাবে জানলে আরেকটু শান্তি হবে, তিনভাবে জানলে সবচেয়ে বেশি শান্তি হবে। তাহলে প্রথম কি? ভোক্তারং জগৎপসাম, 1 নম্বর। 2 নম্বর ভোক্তারং জগৎপসাম সর্বলোক মহেশ্বরম, 2 নম্বর। 3 নম্বর সুহৃদম সর্বভূতানাম। এগুলোতে সংস্কৃতে দেওয়া আছে, এগুলি আমাদের বাংলায় বুঝতে হবে এবং অর্থ এবং ব্যাখ্যা সহ উপমা দৃষ্টান্ত সহ বুঝতে হবে, যাতে আমাদের মাথায় ঢোকে এবং যাতে ব্যাপারটা হজম হয়। মনে করুন কিছু এক্সাম্পল, কিছু দৃষ্টান্ত দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, মনে করুন এই এলাকায় কোনো কারখানা আছে? কারখানা এই এলাকাতে নেই। তাহলে এলাকায় কি বড় দোকান আছে? বড় দোকান আছে। এখন বড় দোকান, মনে করুন একটা বড় দোকান, সেই বড় দোকানে মনে করুন 10 জন কর্মচারী, আর মালিক কয়জন? 1 জন। এখন ওই দোকানে প্রতি মাসে 20,000 টাকা বা 50,000 টাকা প্রতি মাসে রোজগার হয়। তাহলে এই 50,000 টাকা এটার ভোগ কে করবেন? এই 50,000 টাকার ভোগ হ্যাঁ কর্মচারীও করে, মালিকও করে। কর্মচারী কোন অংশটা ভোগ করে? বেতনের অংশটা, তাই না? কর্মচারী বেতনের অংশটা ভোগ করে, আর বেশিরভাগ যে রোজগার সেটাকে ভোগ করে মালিক। তাহলে জগতের মালিক কে? জগতের মালিক কে? কৃষ্ণ। জগতের মালিক হচ্ছেন ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন ভগবান। এখন ওই যে দোকানে, ওই দোকানে যদি কর্মচারীরা টাকা পয়সা চুরি করে, জিনিসপত্র চুরি করে, মনে করেন কাপড়ের দোকান, কোনো কর্মচারী যদি কাপড় চুরি করে, তাহলে কি শান্তি আসবে না অশান্তি হবে? অশান্তি হবে। আর বিশেষ করে মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। তাই ভগবান বলছেন ভোক্তারং জগৎপসাম, এই সংসারের আমি হচ্ছি আসল ভোক্তা, কারণ তিনি হচ্ছেন মালিক। সব ধর্মেই বলে দুনিয়ার মালিক। তাহলে দুনিয়ার মালিক হলে তিনি হবেন আসল ভোক্তা। ভগবান হচ্ছেন আসল ভোক্তা। হ্যাঁ, যজ্ঞতপসাম, ভগবানের জন্য যে কাজ করা হয় সেইগুলিকে বলা হয় যজ্ঞ। অনেকের ধারণা যজ্ঞ মানে আগুনের মধ্যে ঘি দিলে ওম সাহা বললেই যজ্ঞ হয়ে যায়, কিন্তু যজ্ঞ কথাটার একটা বড় অর্থ আছে। ভগবানের জন্য আপনি যা করবেন তার নাম কি? যজ্ঞ। যেমন আমরা বলি হরিনাম যজ্ঞ। যজ্ঞ কেন বলা হয়? যেহেতু হরিনামটা কার জন্য করা হয়? ভগবানের জন্য, ভগবানকে খুশি করার জন্য, তাই বলা হয় হরিনাম যজ্ঞ। বলা হয় অগ্নিহোত্র যজ্ঞ, আগুনের মধ্যে ঘি ঢেলে যে যজ্ঞ হয়, কার জন্য করা হয়? ভগবানের জন্য, তাই সেটারও নাম যজ্ঞ। তো এইভাবে আমরা বলি সেবা যজ্ঞ, দান যজ্ঞ,
যজ্ঞ কথাটা আমরা বলি, কেন বলি না? এই যজ্ঞগুলি করা হয় ভগবানকে খুশি করার জন্য। তাই ভগবান বলছেন তোমরা যত যজ্ঞ করো সব যজ্ঞের ভোক্তা হচ্ছে আমি। আমি মানে কৃষ্ণ। কৃষ্ণ বলছেন তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। আর কি? তপসাম। তপসাম মানে তপস্যা। যেমন ভক্তরা ভোরবেলায় উঠে স্নান করে, সেটা গ্রীষ্মকালে তো মজাই লাগে, কিন্তু শীতকালে মাঘ মাসে কেমন লাগে? এখনো অনেক আমরা বয়স হয়ে গেছে, আমরা একটু গরম জল মিশাই, কিন্তু ইয়ং ছেলেরা আমাদের মন্দিরে মাঘ মাসে ঠান্ডা জলে স্নান করে। তো এটাকে বলে তপস্যা। এই তপস্যাটা কার জন্য? কৃষ্ণের জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য। তাই কৃষ্ণ বলছেন এই জগতে তুমি যা কিছু যজ্ঞ করো, যা কিছু তপস্যা করো, সবগুলি আমার ভোগের জন্য। কৃষ্ণ হচ্ছেন ভোক্তা, আমরা ভোক্তা নই। বলতে পারেন ভোক্তা না হলে আমরা কি না খেয়ে মরব? না, না খেয়ে মরতে হবে, না খেয়ে মরতে হবে না। কারণ কৃষ্ণ হচ্ছেন এমন একজন মালিক যিনি দয়ার সাগর। যদি কৃষ্ণের অধীনে আপনি কাজ করেন, কৃষ্ণ আপনার ভরণ পোষণ করবেন। তার জন্য আপনাকে চিন্তাই করতে হবে না। আপনি যদি এই এলাকায় কোনো দোকানে গিয়ে বলেন যে দোকানদার যে মালিক, তাকে যদি বলেন যে আপনার নাম কি? আমার নাম হরিবাবু। তাহলে ঠিক আছে, আমি আপনার দোকানের সামনে বসে করতাল নিয়ে আমি বলবো হরিবাবু হরিবাবু। বা আপনার নাম কি? না যদুবাবু। তো আমি আপনার দোকানের সামনে বসে আমি বলবো যদুবাবু 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 যদুবাবু। তো ওই যদুবাবু আপনাকে খাওয়াবে না, খাওয়াবে কি? কিন্তু আপনি যদি কৃষ্ণ নাম এটা করতাল নিয়ে বা হাততালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ বলছেন তাকেও আমি খাওয়াই। যে আমার নাম কীর্তন করবে, আমার কথা চিন্তা করবে, আমার কথা বলবে, তাকে আমি খাওয়াই। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেম বহাম্যহম। যে ভক্ত সবসময় আমার কথা চিন্তা করে, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি, কৃষ্ণ বলছেন। তাহলে খাওয়া পড়ার চিন্তা তিনি করবেন, আমি কিছুই করব না। না, তুমি কাজ করো, কাজ করো, কিন্তু সবসময় ভগবানের কাজ। বলে দোকান করব না, হ্যাঁ দোকান করো, কিন্তু মনে রাখবে দোকানটা ভগবানের জন্য। এই যে ব্যবসা করছি এটা ভগবানের জন্য। নন্দ মহারাজের ব্যবসা ছিল, নন্দ মহারাজের ব্যবসা ছিল দুধের ব্যবসা, মাখনের ব্যবসা, ঘিয়ের ব্যবসা, দইয়ের ব্যবসা। নন্দ মহারাজের অনেক বড় ব্যবসা ছিল। তার 9 লক্ষ গাভী ছিল। সেই 9 লক্ষ গাভী থেকে যা দুধ দই উৎপাদন হতো সেগুলি মথুরার বাজারে নিয়ে বিক্রি করতেন। তার আন্ডারে অনেক কর্মচারী ছিলেন। তারা গিয়ে মথুরার বাজারে এই দই ঘি মাখন এগুলি বিক্রি করতেন। তাহলে নন্দ মহারাজের ব্যবসা ছিল, কিন্তু তার চিন্তাটা ছিল কৃষ্ণ চিন্তা। নন্দ মহারাজ এবং মা যশোদা, তার চিন্তাটা কি ছিল? কৃষ্ণ চিন্তা। তিনি ব্যবসা করতেন বটে, কিন্তু চিন্তাটা ছিল সবসময় কি করে কৃষ্ণকে খুশি করা যায়, এটাই ছিল তার চিন্তা। তাই আপনি যা কিছু করুন না কেন, যৎকরসি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তয়া তৎকুরুষ্য মদর্পণম। আপনি যাই করবেন কৃষ্ণের জন্য করবেন। যৎকরসি, যা করবেন কৃষ্ণের জন্য করবেন। যদশ্নাসি, যা খাবেন কৃষ্ণের জন্য খাবেন। যে আমি খেলে সুস্থ থাকলে কৃষ্ণের আদেশ পালন করতে পারবো। যেমন হনুমান খেতেন, কিন্তু কার আদেশ পালন করতেন? রামের আদেশ। তো আমরা
প্রসাদ খাবো, কিন্তু কার আদেশ পালন করব? কৃষ্ণের আদেশ। তো এইভাবে যৎকরেশি যদস্নাসি, যা কিছু খাও আমার জন্য খাও। যৎকরেশি যদস্নাসি যজ্ঞ হসি, যদি কিছু যজ্ঞ করো তা হতে পারে হরিনাম যজ্ঞ, হতে পারে অগ্নিহোত্র যজ্ঞ, তুমি যাই যজ্ঞ করো না কেন কৃষ্ণের জন্য করো। যজ্ঞ হসি দদাসি, তুমি কিছু দান করতে চাও, তুমি যাই দান করো না কেন কৃষ্ণের জন্য দান করো। যেমন এই যে এখানে প্যান্ডেল হয়েছে, কৃষ্ণ কথা, চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন, আমি শুনেছি অনেকে দান করেছে, নাহলে তো এত বড় প্যান্ডেল হয় না। অনেকে দান করেছে, মাতাজিরা ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করেছে, অনেক দিন ধরে ভিক্ষা করেছে। তাহলে এই যে দান কার জন্য? ভগবানের জন্য, কৃষ্ণের জন্য। যৎকরেশি যদস্নাসি যজ্ঞ হসি দদাসি যৎ তৎকৃষ্য মদর্পণম যৎ তপস্যসি কন্তয়া, তুমি যা তপস্যা করছো, তপস্যা মানে কষ্ট, তপস্যা মানে কি? কষ্ট। তুমি যা কষ্ট করছো আমার জন্য করো। এই যে মাতাজিরা ঘুরে ঘুরে ভিক্ষা করেছে এই গরমের মধ্যে, এটা কষ্ট না? এটা একটা তপস্যা। এই গরমের মধ্যে ঘুরে ঘুরে ভিক্ষা করেছে, এটা একটা কষ্ট, এটা একটা তপস্যা। এইসব টাকা সংগ্রহ করে তারা এখানে একটা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তো কৃষ্ণ বলছেন এগুলি সব আমার জন্য, সব মালিকের জন্য, সব কৃষ্ণের জন্য। তা আমরা কি পাবো? আমরা পাবো তার কৃপা। আমরা যদি সব কিছু মালিকের জন্য করি, যেমন আমি যে দোকানের দৃষ্টান্ত দিলাম, সেই দোকানের 10 জন কর্মচারী যদি মনে প্রাণে মালিকের সেবা করে, মালিক যদি খুশি হয় তার বেতন বাড়িয়ে দেয়। এই কর্মচারীটা বিশ্বস্ত আর এই কর্মচারীটা চোর, মালিক তাকে বলে তুমি ছাঁটাই, বলো না? তো আমরা হলাম সব কৃষ্ণের কর্মচারী, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এটা যদি আমরা বুঝতে পারি যে আমরা কর্মচারী। এখন কর্মচারী 2 রকমের, একটা হচ্ছে বিশ্বস্ত কর্মচারী আর একটা হচ্ছে বাটপার কর্মচারী, ফাঁকিবাজ। বাটপার কর্মচারী যাবে মালিককে কি করে ঠকানো যায়, মালিককে কি করে ফাঁকি দেওয়া যায়। আর ভালো বিশ্বস্ত কর্মচারী সবসময় চিন্তা করে মালিককে কি করে খুশি করা যায়। তো আমরা যেহেতু কৃষ্ণের কর্মচারী, আমাদের কাজই হচ্ছে কৃষ্ণকে খুশি রাখা। যে কাজ করলে কৃষ্ণ অসন্তুষ্ট হয়, যে কাজ করলে কৃষ্ণ অসন্তুষ্ট হয়, সে কাজগুলি আমাদের করা উচিত নয়। এটা হচ্ছে শান্তির প্রথম ফর্মুলা, যে মালিককে খুশি রাখতে হবে। ভক্তারং যজ্ঞ তপস্যাম, আমরা যা কিছু তপস্যা করি, যা কিছু যজ্ঞ করি, সবই যেন আমরা কৃষ্ণের জন্য করি, কৃষ্ণের আনন্দ বিধানের জন্য করি। এটা হচ্ছে শান্তি লাভের প্রথম ফর্মুলা, যে কৃষ্ণ হচ্ছেন মালিক, আমরা হচ্ছি তার দাসানুদাস, তাকে খুশি করাই আমাদের শান্তি। আমরা যদি কৃষ্ণকে খুশি করতে পারি আমরা শান্তিতে থাকব। কৃষ্ণ যদি অখুশি হয় আমাদের পরিবারে অশান্তি আসবে, আমাদের সমাজে অশান্তি আসবে। ভলেন্টিয়ার এই বাচ্চা যে চিৎকার করছে একটু লক্ষ্য রাখবেন। তাহলে শান্তির প্রথম ফর্মুলাটা সবাই বুঝতে পেরেছেন? হাত তুলুন। শান্তির প্রথম ফর্মুলাটা সবাই বুঝতে পেরেছেন? দুনিয়ার মালিককে সন্তুষ্ট রাখতে হবে, দুনিয়ার মালিককে সন্তুষ্ট রাখতে হবে। কৃষ্ণ যদি আপনার উপর রেগে থাকে না, কৃষ্ণ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, বলো না অভাগা যেখানে যায় সাগর শুকায়ে যায়, অভাগা যেখানে যায় সাগর শুকায়ে যায়। কৃষ্ণ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, দেখবেন সমস্যার পরে সমস্যা দেবে, কৃষ্ণই দেবে, কৃষ্ণকে দিতে হয় না। কৃষ্ণের পুলিশ আছে, কৃষ্ণের পুলিশের নাম হচ্ছে মায়া। কৃষ্ণের পুলিশের নাম কি? মায়া। এবার যদি কৃষ্ণ আপনার উপর রেগে যায়, কৃষ্ণ তার পুলিশ পাঠিয়ে দেবে, যাও একে গিয়ে অ্যারেস্ট করো। এইভাবে কৃষ্ণের পুলিশ যখন আপনাকে অ্যারেস্ট করবে, তখন দেখবেন আপনার ঘন ঘন রোগ হচ্ছে, আপনার টাকা পয়সা হারিয়ে যাচ্ছে, একটার পর একটা গোলযোগ, একটার পর একটা সমস্যা আপনার জীবনকে ঘিরে ধরেছে। তখন বুঝবেন আমার উপর কৃষ্ণ সন্তুষ্ট।
যখন দেখবেন যে একটার পর একটা সমস্যা আমাকে ঘিরে ধরেছে, আমার ডাইনে সমস্যা, বাঁয়ে সমস্যা, হ্যাঁ, আমার উপরে সমস্যা, নিচে সমস্যা, চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা, আমার এই হচ্ছে সেই হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, বুঝবেন কৃষ্ণ আপনার উপর রেগে আছে। তাহলে শান্তি লাভের প্রথম ফর্মুলাটা হলো কৃষ্ণকে খুশি রাখা। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কৃষ্ণ খুশি হলে জগতের সবাই খুশি হবে। এটা হচ্ছে শান্তি লাভের প্রথম ফর্মুলা, যে কৃষ্ণই হচ্ছেন ভোক্তা, তাকে খুশি রাখতে হবে। আমি হচ্ছি কর্মচারী, আমি ভোক্তা নই, কিন্তু কৃষ্ণ আমাকে অবহেলা করবেন না, আমার যা কিছু প্রয়োজন কৃষ্ণ দেবেন, কিন্তু আমি ভোক্তা নই। ভোক্তা হচ্ছেন দুনিয়ার মালিক কৃষ্ণ। তাই আমি যদি কৃষ্ণকে খুশি রাখি, আমার জীবনে শান্তি আসবে। এটা হচ্ছে শান্তির প্রথম ফর্মুলা। এক কথায় যদি বলি, প্রথম ফর্মুলাটা কি না, কৃষ্ণকে খুশি রাখতে হবে। এক কথায় শান্তির প্রথম ফর্মুলাটা কি? কৃষ্ণকে খুশি রাখতে হবে, খুশি রাখতে হবে। এবার আসুন দ্বিতীয় ফর্মুলা, শান্তির দ্বিতীয় ফর্মুলা, ভোক্তারং জগৎ প্রসাম সর্বলোক মহেশ্বরম। আমি হচ্ছি দুনিয়ার মালিক। বলে এটা জানলে শান্তি হবে? আর এটার জন্য তো অশান্তি। হ্যাঁ, এই যে প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া লাগে, এখানে 1 কাঠা জমি আছে, আমি মালিক, আমি মালিক। আর একজন বলছে এইটার আমি মালিক। হ্যাঁ, এখানে একটা তাল গাছ আছে, তো পঞ্চায়েত থেকে আসে বিচার করতে, বলে এই তাল গাছটা হচ্ছে যদুর, আর তাল গাছ বাদ দিয়ে হচ্ছে মধুর। যদু মধু দুইজনে ঝগড়া করছে, দুইজনই বলছে এই তাল গাছটার মালিক আমি। যদুও বলছে তাল গাছটার মালিক আমি, মধুও বলছে তাল গাছটার মালিক আমি। আসলে মালিক কে? কৃষ্ণ। অনেকে বলে যে আপনি এই বাড়ির মালিক। আমি কিসের মালিক? ভগবান মালিক। বলে না অনেকে? তারা বুঝে গেছে, শান্তির ফর্মুলা বুঝে গেছে। অনেকে আমি দেখেছি ভক্ত মানুষ, যে এটা আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি নয়, এটা কৃষ্ণের সম্পত্তি, কৃষ্ণের বাড়ি, এই কৃষ্ণ মালিক। এটা বুঝতে হবে। যদি না বুঝি, ওই তাল গাছটা নিয়ে ঝগড়া হবে, আপনি পঞ্চায়েত ডাকবেন, পঞ্চায়েত আসবে, পঞ্চায়েত বলবে ঠিক আছে তাল গাছটা যদু পাবে, মধু পাবে না। তখন মধু উঠে বলে বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। তো পঞ্চায়েতের সঙ্গে অশান্তি, পঞ্চায়েতের সঙ্গে অশান্তি, যদুর সঙ্গে মধুর অশান্তি। কি নিয়ে অশান্তিটা? কি নিয়ে? তাল গাছটার মালিক আমি মালিক। কৃষ্ণ বলছেন তুমি মালিক নও। আমরা যখন এই পৃথিবীতে জন্মাই, আইসো ল্যাংটা যাইবা ল্যাংটা, আমরা কত টাকা নিয়ে জন্মেছিলাম? পৃথিবীতে যখন আমরা আসি তখন আমাদের হাতগুলো এরকম থাকে, থাকে না? হাতের ভিতরে পয়সা থাকে? থাকে না। কাপড়ও থাকে না। তাহলে আমি কি করে মালিক হয়ে গেলাম? আমি তো খালি হাতে এসেছি। আবার যখন বিদায় নিয়ে চলে যাব, মৃত্যুর সময় খালি হাতে চলে যাব, তাহলে আমি কি করে মালিক হয়ে গেলাম? বলে আমি যে আমার যে দলিল আছে, আরে দলিলটা আমি বানিয়েছি, বড় জোর 100 বছর দলিলটা লাস্টিং করবে। 100 বছর পরে আমি যখন চলে যাব, তখন এই জমির মালিকানা আমি আর দাবি করতে পারবো না। তাহলে আমি তো ওই রেলগাড়ির যেমন একটা টিকিট কেটে আমি বসে গেলাম, একটা টিকিট কেটে আমি রেলগাড়িতে বসে গেলাম। আমি যদি বলি আমি রেলগাড়ির মালিক হয়ে গেলাম, আমি যদি একটা 20 টাকা দিয়ে টিকিট কেটে রেলগাড়িতে গিয়ে বসি, আমি কি রেলগাড়ির মালিক হয়ে গেলাম? কি কি মনে হয়? না, না। ঠিক সেই রকম এই সংসারে আমরা আসি ভগবানের কৃপায়, কেউ 1 কাঠা, কেউ 1 বিঘা, কেউ 10 কাঠা, কেউ 10 বিঘা জমি আমরা পাই, রেলের টিকিটের মতো, রেলের টিকিটের মতো। তারপর আমরা মনে করি আমরা মালিক হয়ে গেলাম। আরে কিসের মালিক? তুমি খালি হাতে এসেছিলে, আবার খালি হাতে বেরিয়ে যাবে, তুমি মালিক নও। কিন্তু যখনই আমি মনে করি আমি মালিক, তখনই অশান্তি, তখনই মারপিট। হ্যাঁ, যদু মধুর মধ্যে মারপিট। আমি মালিক, আমি মালিক। আমরা মালিক নই। মালিক কে? কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন মালিক। এমনকি আমার দেহের মালিক কৃষ্ণ।
আমার দেহটা আমার নয়, আমার দেহটা আমার নয়, সব কিছুর মালিক কৃষ্ণ। এটা বুঝতে পারলে শান্তি হবে। হ্যাঁ, যেমন মনে করুন ইঁদুর, আপনার ঘরে এক বস্তা চাল আছে, ইঁদুর কি করে রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে লাইট অফ করে দেয়, লাইট বন্ধ করে দেয়, ইঁদুর চুপে চুপে আসে, এসে সে নাইট ডিউটি করে না? ইঁদুর নাইট ডিউটি করে তো, নাইট ডিউটি করে সে ওই আপনার এক বস্তা চাল, মানে মনে করুন 40 কেজি চাল, একটা বস্তার মধ্যে মনে করুন 40 কেজি চাল, ইঁদুর নাইট ডিউটি করে সে সেখান থেকে 2 কেজি সরিয়ে ফেলেছে। 40 কেজি চাল থেকে নাইট ডিউটি করে ইঁদুর কয় কেজি সরিয়েছে? 2 কেজি। এখন ইঁদুর যদি বলে আমি মালিক, আমি মালিক, কি করে তুই, হে ইঁদুর ভাই তুমি মালিক কি করে হলে? আমি নাইট ডিউটি করেছি, আমি নাইট ডিউটি করেছি, নাইট ডিউটি করে আমি 2 কেজি চাল আমি রোজগার করেছি, আমি মালিক। আরে তুমি তো অন্যের বস্তা থেকে কেটেছ, তুমি কি করে মালিক হবে? তুমি তো অন্যের বস্তা থেকে কেটেছ। তো কৃষ্ণ যদি বলে তুমি যে 40 কেজি চাল পেয়েছ, তুমিও তো কৃষ্ণের বস্তা থেকে কেটেছ, তুমি যে 40 কেজি চালটা তোমার ঘরে নিয়েছ, তুমি তো কৃষ্ণের বস্তা থেকে কেটেছ। বলে না, আমি সারাদিন পরিশ্রম করেছি। তো ইঁদুরও তো নাইট ডিউটি করেছে, ইঁদুর কি পরিশ্রম করেনি? ইঁদুর যখন আপনার বস্তা থেকে 2 কেজি চাল সরায়, ইঁদুর পরিশ্রম করেছে কিনা? নাকি পরিশ্রম করেনি? সে কি ঘুমিয়ে ঘুমিয়ে চাল নিয়ে গেছে? সে তো পরিশ্রম করে চাল নিয়ে গেছে। ইঁদুর কেটেছে আপনার বস্তা থেকে, আপনি কেটেছেন কৃষ্ণের বস্তা থেকে। ভালো করে লক্ষ্য করবেন, ইঁদুর কেটেছে আপনার বস্তা থেকে আর আপনি কেটেছেন কৃষ্ণের বস্তা থেকে। ইঁদুরও পরিশ্রম করেছে, আপনিও পরিশ্রম করেছে। পরিশ্রম করলেও ইঁদুর মালিক নয়, ঠিক তেমনি পরিশ্রম করলেও আমরা মালিক নই। কৃষ্ণ জমি সৃষ্টি করেছেন, কৃষ্ণ বৃষ্টি সৃষ্টি করেছেন। মরুভূমির মধ্যে আপনি পরিশ্রম করলেও ধান চাল উৎপাদন হবে না, মরুভূমির মধ্যে পরিশ্রম করলেও ধান চাল উৎপাদন হবে না। তার মানে কি, ভগবান জমি সৃষ্টি করেছেন, জমির মালিক কৃষ্ণ। ভগবান বৃষ্টি দিচ্ছেন, বৃষ্টির মালিক কৃষ্ণ। আপনি হাত দিয়ে চাষ করছেন, আপনার হাতের মালিক কৃষ্ণ। হাতটা যদি প্যারালাইজড হয়ে যায়, আপনি চাষবাস করতে পারবেন? হাতটা যদি প্যারালাইজড হয়ে যায়, অবশ হয়ে যায়, আপনি কি চাষবাস করতে পারবেন? আপনার হাতের মালিক কৃষ্ণ, আপনার বুদ্ধির মালিক কৃষ্ণ, জমির মালিক কৃষ্ণ, বৃষ্টির মালিক কৃষ্ণ, মেঘের মালিক কৃষ্ণ। তাহলে আপনি কি করে মালিক হলেন? বলে আমি তো ইঁদুরের মতো পরিশ্রম করেছি। তো ইঁদুর যদি সারা রাত পরিশ্রম করে 2 কেজি চাল আপনার বস্তা থেকে নিয়ে যায়, তো ইঁদুর কি মালিকানা দাবি করতে পারে? পারে না। বরং ইঁদুরকে আপনি বলবেন তুমি চোর। কৃষ্ণ বলেছেন স্থান বস, তোমরা সবাই চোর, যারা কৃষ্ণকে মালিক বলে মানো না, যারা কৃষ্ণকে মালিক বলে মানো না, তারা সবাই চোর। আছে না, গীতাতে বলা হয়েছে। যারা কৃষ্ণকে ভগবান বলে মানে না, কৃষ্ণকে মালিক বলে মানে না, তারা হচ্ছে চোর। এইভাবে শান্তির দ্বিতীয় ফর্মুলা, শান্তির দ্বিতীয় ফর্মুলা হচ্ছে ইঁদুর যেমন মালিক নয়, আমিও মালিক নই। সংসারের সব কিছুর মালিক, এমনকি আমার দেহটার মালিক হচ্ছে কৃষ্ণ। এগুলোর মধ্যে লিঙ্ক আছে। তিনি যেহেতু মালিক, তাই তাকে খুশি রাখতে হবে। তাহলে শান্তির ফর্মুলাটা, প্রথম ফর্মুলাটা হলো কৃষ্ণকে খুশি রাখতে হবে। দ্বিতীয় ফর্মুলা বলা হচ্ছে কৃষ্ণকে মালিক বলে বুঝতে হবে। আমি মালিক নই, এটা আমাদের অহংকার। আমরা বলি আমি মালিক, এই দোকানটার মালিককে আমি মালিক। আরে না না, এই দোকানের মালিক কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে খুশি করতে হবে। আপনি দোকানদারি করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণকে খুশি রেখে দোকানদারি করতে হবে। বলে কৃষ্ণ আবার কি করে খুশি হবে? মনে করুন আপনি মাপে কম দিলেন, আপনার কাছে আমি গেলাম, আমাকে 1 কেজি চাল দিন, আপনি সেখান থেকে 50 গ্রাম চাল মাপে কম দিলেন। কৃষ্ণ কি খুশি হবে না অখুশি হবে? কৃষ্ণ খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে। তাহলে দুটো জিনিসই একটার সঙ্গে একটা কানেকশন আছে, যোগ আছে, লিঙ্ক আছে, যে কৃষ্ণকে খুশি রাখতে হবে। 1 নম্বর।
2 নম্বর, কেন খুশি রাখতে হবে? কারণ কৃষ্ণ হচ্ছেন মালিক। 2 নম্বর, কৃষ্ণ হচ্ছেন মালিক, কৃষ্ণকে খুশি রাখতে হবে। সুতরাং আমি যে দোকান চালাচ্ছি, এই দোকানের মালিক কৃষ্ণ। তাই আমি যদি 50 গ্রাম চাল ওজনে কম দিই, মালিকও খুশি হবে। মালিক কৃষ্ণ তো আর দুষ্ট মালিক নন, তিনি ভগবান, তিনি দয়াময়। সুতরাং মালিক হিসাবে তিনি অন্যায় বরদাস্ত করবেন না। তাই যদি দেখে কেউ ওই মাপে কম দিচ্ছে, কৃষ্ণ অসন্তুষ্ট হবেন। তাহলে শান্তি লাভের প্রথম ফর্মুলা, কৃষ্ণকে সন্তুষ্ট রাখতে হবে, কৃষ্ণকে খুশি রাখতে হবে। শান্তি লাভের দ্বিতীয় ফর্মুলা, কৃষ্ণ হচ্ছেন জগতের মালিক। মালিক। এবার আসুন শান্তি লাভের তৃতীয় ফর্মুলা। শান্তি লাভের তৃতীয় ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ। কেমন মালিক? কৃষ্ণ বলছেন, সুহৃদম, আমি তোমার বন্ধু, আমি তোমার সবচেয়ে বড় বন্ধু। সুহৃদ মানে বন্ধুর মধ্যে বলা হয় বন্ধু, মিত্র, সুহৃদ। বন্ধু মানে আপনি বন্ধুর কাছে গিয়ে বললেন, আমাকে 100 টাকা ধার দিন, 100 টাকা ধার দাও বন্ধু, বন্ধু আপনাকে দিয়ে দিল, পরে আপনি তাকে 100 টাকা দিয়ে দিলেন, এটা হলো বন্ধু। আর মিত্র মানে আমাকে 100 টাকা ধার দাও, আর তোমাকে দিতে হবে না, নাও 100 টাকা নাও, তোমাকে আর দিতে হবে না, এটাকে মিত্র। মিত্র মিত্র দেয় কিন্তু প্রতিদান চায় না। আর বন্ধু দেয়, নেয়, বন্ধু দেবেও নেবেও, হচ্ছে বন্ধু। মিত্র মানে শুধু দেবে, নেওয়ার প্রত্যাশা করে না, হচ্ছে মিত্র। আর সুহৃদ মানে কি? সুহৃদ মানে আপনি যদি তার অপমান করেন, তবু সে আপনার কল্যাণ চাইবে। সুহৃদ হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। আপনি তার অপমান করলেও আপনার কল্যাণ করবে। যেমন পিতামাতা, অনেক সময় পুত্র যদি পিতার ক্ষতিও করে, পিতা কোনোদিনও পুত্রকে অভিশাপ দেয় না, তাই না? এটাকে বলে সুহৃদ। মানে বন্ধুর মধ্যে সর্বোচ্চ বন্ধু হচ্ছে সুহৃদ। কৃষ্ণ বলছেন, আমি তোমার সুহৃদ, আমি তোমাকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি। এখন যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার কাছে আমার তো কিছু চাওয়ার নাই। যেমন বাবা মা কুলের বাচ্চাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো কুলের বাচ্চা শীতের সময় সোয়েটার দরকার, তো বাচ্চা ওয়া ওয়া কান্না করে, কিন্তু সে তো সোয়েটার চাইতে পারে না, কিন্তু বাবা মা বুঝে যে তার একটা সোয়েটার দরকার, না চাইতেই দিয়ে দেয়, তাই না? একটা বাচ্চা সব চাইতে পারে না, কিন্তু না চাইতেই দিয়ে দেয়। ঠিক তেমনি কৃষ্ণ জানে যে আমার ভক্তরা সব আমার কাছে চাইবে না, চাইতে পারেও না, চাইতে জানেও না, তারা আমার কাছে চাইবে না। যারা উন্নত ভক্ত তারা কৃষ্ণের কাছে কিছু চায় না। কিন্তু কৃষ্ণ যেহেতু সুহৃদ, সুহৃদ সবচেয়ে প্রিয় বন্ধু, তাই কৃষ্ণ যেচে যেচে আপনাকে দেবে। আপনার যেটা দরকার এগুলো আমরা প্রমাণ পাই। আমরা যারা মঠবাসী আমরা প্রমাণ পাই, প্রমাণ পাই। যদিও এগুলো বলা হচ্ছে এগুলি প্রকাশ্য বাজারে শেয়ার করবে না, কিন্তু তবু আমি একটা ছোট্ট ঘটনা আমি বলি। যে আমি যেখানে আছি, আমি ভাবছিলাম যে আমার একটা বিছনার চাদর আছে, তো আমি ভাবছিলাম 2টো বিছনার চাদর হলে সুবিধা। কেন সুবিধা? না, একটা যখন ধুয়ে দেব আরেকটা পাতবো। তো এটা ভেবে আমি আছি, ভেবে আছি, আর কিছু না। তারপরে হঠাৎ করে আমাকে বলল যে শিলং মন্দিরে আপনাকে পাঠ করতে হবে। শিলং মন্দির, শিলং চেনেন তো? শিলং গৌহাটির কাছে গেলাম, সেখানে পাঠ টাট করলাম। একটা বাড়িতে আমাকে ওই বালিশের কভার 2টো আর ব্যাট কভার একটা নতুন আমাকে দিল। মনে মনে ভাবছি, আমি দুদিন আগে আমি চিন্তা করছিলাম যে আরেকটা চাদর ব্যাট কভারও ভাবছিলাম, কারণ বালিশের কভার, কারণ বালিশের কভারে তো ময়লা হয়, ধুতে হয়। তো 2টো বালিশের কভার আর একটা ব্যাট কভার দিয়ে দিল। তো না চাইতেই দেওয়া। হ্যাঁ, মনে চিন্তাটা এসেছিল। এরকম হাজার হাজার ঘটনা আমাদের জীবনে ঘটে, বুঝেছেন? তো আমরা বুঝতে পারি কৃষ্ণ সুহৃদ। কৃষ্ণ না চাইতেই দিয়ে দেয়, না চাইতেই দিয়ে দেয়। কৃষ্ণ সুহৃদ। তাই আমরা যদি কৃষ্ণকে বন্ধু বলে মনে করি, তাহলে জীবনে শান্তি আসবে। কিন্তু আমি মনে করি ওই বাটপাটটা আমার বন্ধু, ওই বাটপাটটা আমার বন্ধু,
এই করে বাটপারের জন্য অনেক কিছু করি, তারপরে কিছুদিন পরে ওই বাটপার বন্ধুত্বের অভিনয় করে আমাকে ঠকিয়ে পালায়। পরে আমি বলে বেড়াই, একে বন্ধু বলে মনে করেছিলাম, একে বন্ধু বলে মনে করেছিলাম, এ আমার যা ক্ষতি করেছে বলার না। কিন্তু কৃষ্ণ কখনো আপনার সঙ্গে এরকম বন্ধুত্ব করবে না। কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে দেখুন, তিনি একেবারে খুব উদার বন্ধু। এবং মহাপ্রভুর হস্তে অল্পনা এসে আপনি যদি খেতে পারেন 1 মুঠ, মহাপ্রভু দেবে আপনাকে 5 মুঠ। মহাপ্রভুর হাতে অল্পনা এসে, আর মহাপ্রভু আর কৃষ্ণ অভিন্ন। আপনার যা দরকার কৃষ্ণ আপনাকে তার বেশি, অনেক বেশি দেবে। বলে হচ্ছে না তো প্রভু, আমার জীবনে তো হচ্ছে না। তার উত্তর হলো, এই 3টা জিনিস আপনি কতটুকু পালন করছেন, কৃষ্ণকে সন্তুষ্ট করার কতটুকু চেষ্টা করছেন। মনে করেন একজন মদ খায়, তাতে কৃষ্ণ সন্তুষ্ট হবে? কি মনে হয়? হবে না। তাহলে যখনই সমস্যা আসবে বুঝবেন, আপনি বলতে পারেন আমিও তো কৃষ্ণকে মানি, এই 3টা জিনিস মানেন কিনা, মানলেও কতটুকু মানেন, এটা ভালো করে চিন্তা করবেন। দেখবেন 3টা জিনিস যদি আপনি ঠিক ঠিক মানেন, আপনার জীবনে শান্তি আর শান্তি আর শান্তি। আর এই 3টা জিনিস যদি আপনি কৃষ্ণকে বুড়ো আঙুল দেখান, প্রথমটা কি না, কৃষ্ণকে খুশি করতে হবে। আপনি যদি মনে করেন আরে একে খুশি করে কি হবে, একে খুশি করে কি হবে, আমি খুশি হলেই হলো, তাই আপনি ঘুষ খেলেন, মাপে কম দিলেন, অনেক রকমের অন্যায় আছে আপনি করলেন, এতে কৃষ্ণ কিন্তু অসন্তুষ্ট হবেন। তাতে আকাশে থুতু ফেললে থুতুটা কোথায় পড়ে? আকাশে যদি থুতু ফেলি, আমার মাথার উপরে যদি আমি থুতু ফেলি, থুতুটা কোথায় পড়বে? আমার গায়ে পড়বে, তাই তো? ঠিক তেমনি আমি যদি কৃষ্ণকে অখুশি করি, সেই অখুশিটা আমার মাথায় পড়বে। এটা বুদ্ধিমান ভক্তরা বুঝতে পারে, যারা বোকা তারা বুঝতে পারে না। তাই তারা কৃষ্ণকে অসন্তুষ্ট করে, নানান রকমের অন্যায় করে তারা কৃষ্ণকে অসন্তুষ্ট করে, সেই অসন্তোষের ভাব তাদের মাথায় পড়ে। তাহলে মনে রাখবেন, আবার আমি পুনরাবৃত্তি করছি যে শান্তি লাভের 3টা ফর্মুলা। ভক্তারং জগতপসাম, কৃষ্ণ হচ্ছেন সবকিছুর ভোক্তা, তাকে সন্তুষ্ট রাখতে হবে। ঠিক আছে? সর্বলোক মহেশ্বরম, কৃষ্ণ সবকিছুর মালিক, কৃষ্ণ সবকিছুর মালিক, সেই জন্যই তো তাকে সন্তুষ্ট রাখতে হবে। সূর্যম সর্বভূতানাম, তিনি মালিক। দেখুন, মালিক অনেক সময় মালিকের সঙ্গে কর্মচারীর তিক্ত সম্পর্ক, মালিক কর্মচারীকে দেখতে পারে না, কর্মচারী মালিককে দেখতে পারে না, হয় না? কিন্তু কৃষ্ণ সেরকম মালিক নয়। কৃষ্ণ বলছেন, সরিদম আমি সবার পরম বন্ধু। তিনি এমন একজন মালিক, তার কর্মচারী হয়েও শান্তি। কেন শান্তি? না তিনি পরম বন্ধু। মালিক তো মালিক, কেমন মালিক? না তিনি আমাদের বন্ধু, বন্ধু মালিক এবং সবচেয়ে ভালো বন্ধু। তাহলে কেন আমাদের শান্তি হবে না? এইভাবে 3টা ফর্মুলা। আমি আবার প্রশ্ন করব, কে বলতে পারবে শান্তি লাভের 3টা ফর্মুলা? হাত তুলবেন, তাহলে বুঝবো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন না ফাঁকি দিয়েছেন। তো যদি ফাঁকি দেন তাহলে তো অশান্তি আসবে, আর যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে শান্তি আসবে। তাহলে 3টা শান্তি লাভের 3টা ফর্মুলা কে বলতে পারবে? হাত তুলবেন। ভয় পেয়ে গেছে নাকি সবাই? হ্যাঁ, ভয় পেয়ে গেছেন? তাহলে বাথরুম থেকে ঘুরে আসুন। আচ্ছা, পুরুষ লোক তো আর ভয় পায় না। বলুন শান্তি লাভের 3টা ফর্মুলা, হাত তুলুন, বলুন। এখানকার পুরুষ লোকও ভয় পায়, তাই? আবার আমি তো ভয়ের দেশে এসে গেলাম। কেউ মনে নেই শান্তি লাভের 3টা ফর্মুলা আলোচনা হলো ব্যাখ্যা সহ, দৃষ্টান্ত সহ? কারো মনে নেই শান্তি লাভের 3টা ফর্মুলা? এবার আসি ভক্তদের মধ্যে। বলুন শান্তি লাভের 3টা ফর্মুলা। কৃষ্ণকে খুশি করা, সবাই হাততালি দিন। হ্যাঁ, এটা হলো 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর, না না আপনি গুলিয়ে ফেলেছেন, কৃষ্ণ হচ্ছেন মালিক। হ্যাঁ, গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ, তারপরে না, ও ভোক্তাটাই তো প্রথম
এগুলি লিঙ্ক আছে, কিন্তু আমি ভেঙে ভেঙে তিনটা দেখালাম। যে প্রথম হচ্ছে কৃষ্ণকে খুশি করা, কারণ যেহেতু তিনি ভোক্তা তাকে খুশি করা। যেমন গোপীরা কৃষ্ণকে খুশি করে, তাই তো? তো এটা হচ্ছে প্রথম ফর্মুলা, কৃষ্ণকে খুশি রাখতে হবে। দ্বিতীয় ফর্মুলা, কেন খুশি রাখবো? যেহেতু তিনি মালিক, যেহেতু তিনি ভোক্তা, তাই তাকে খুশি রাখতে হবে। তৃতীয়, মালিক যদি বদমাইশ হয়, না, কৃষ্ণ খুব প্রিয় বন্ধু, তিনি বদমাইশ মালিকের মতো নয় যে কর্মচারীর ঠ্যাং ভাঙবো, এরকম মালিক তিনি নন। তিনি চান কি করে আমার ভৃত্য, আমার ভক্ত কি করে সুখে থাকবে, আনন্দে থাকবে। তিনি হচ্ছেন বন্ধু। তাহলে আবার সুযোগ দিলাম, বলুন। কৃষ্ণকে সন্তুষ্ট রাখতে হবে। হ্যাঁ, দুই নম্বরে মনে করবেন কেন সন্তুষ্ট রাখবো? কারণ তিনি হচ্ছেন মালিক। 3 নম্বর, কেমন মালিক? দুষ্ট মালিক না ভালো মালিক? তিনি সবার প্রিয় বন্ধু। এই 3টা শান্তির ফর্মুলা যে হৃদয়ে গ্রহণ করতে পেরেছেন এবং সেই অনুসারে জীবনযাপন করবেন, আমরা গ্যারান্টি দিয়ে গেলাম আপনার জীবনে অশান্তি আসবে না, আপনার জীবনে অশান্তি আসবে না। এমনকি মৃত্যুর সময় আপনি শান্তিতে মরবেন। একজন তো বললেন, আরেকজন আপনারা এগিয়ে আসুন, তাহলে আমি বুঝতে পারবো যে ব্যাপারটা আপনাদের হজম হয়েছে। না হলে ভাববো এক কান দিয়ে ঢুকেছে, আরেক কান দিয়ে বেরিয়ে গেছে। এবার আরেকজন আসুন, কে বলবেন শান্তি লাভের 3টা ফর্মুলা। শান্তি লাভের 3টা ফর্মুলা। আরে ভয়ের তো একটা সীমা আছে, বলুন। হ্যান্ড মাইক থাকলে দিন। হ্যাঁ, সবাই শুনুন, বলুন। আচ্ছা, এটা 2 নম্বরটা, যদিও 2 নম্বরটা। 1 নম্বরটা কি? খুশি করতে হবে, 1 নম্বর। ভেরি গুড। হ্যাঁ, 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর মালিক। কেন খুশি করব? ওই যে প্রশ্ন করে করে দেখবেন, প্রশ্ন করলে কান টানলে মাথা আসে। কৃষ্ণকে খুশি করতে হবে, কেন? তিনি মালিক, তিনি খুব ভালো বন্ধু, তিনি দুষ্ট মালিক নন। হয়ে গেছে, তিনি দুষ্ট মালিক নন। দুষ্ট মালিক কর্মচারীকে শোষণ করে, কর্মচারীকে বঞ্চনা করে। কৃষ্ণ সেরকম মালিক নন। কৃষ্ণ হচ্ছেন আপনার সবচেয়ে বড় বন্ধু। তাহলে 3টা ফর্মুলা যদি ভালো করে হজম হয়ে থাকে, আমরা গ্যারান্টি দিয়ে গেলাম যে আপনার জীবনে শান্তি আসবে। আপনি যদি মনে করেন না না, আমি যদি অমুক পার্টি করি আমার শান্তি আসবে, আমি যদি দোকানে কিছু লোককে ঠকাই আমার শান্তি আসবে, আমি যদি পকেট মারি আমার শান্তি আসবে, কোনো পথে শান্তি আসবে না। শান্তি আসবে এই 3টা পথে। এই 3টা পয়েন্ট যারা বুঝতে পেরেছেন তারাই শান্তি পাবেন। এই শ্লোকটা আপনারা বাড়িতে গিয়ে মুখস্থ করবেন, গীতাতে আছে শ্লোকটা। আবার বলুন, ভক্তারং জগৎতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাং শান্তিমৃচ্ছতি। তা আমি তো আলোচনা করলাম, এবার আপনারা প্রশ্ন করুন। আপনাদের প্রশ্ন থাকলে, আমি তো প্রশ্ন করলাম, এবার আপনারা আমাকে প্রশ্ন করুন। আমরা তো গারুই থেকে এসেছি, 40 মিনিটের রাস্তা, না? 40 কিলোমিটার। 40 কিলোমিটার কতক্ষণ লাগে আসতে? 1 ঘন্টা আসতে, 1 ঘন্টা যেতে। তার মানে যেতে যেতে প্রসাদ পেয়ে যেতে যেতে হয়ে যাবে রাত্র 10:30 11টা হয়ে যাবে, বুঝেছেন? তাহলে আমাকে প্রশ্ন করুন। এই যে আলোচনা হলো, আলোচনা ভিত্তিক প্রশ্ন, শান্তি লাভের 3টি ফর্মুলা, গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে কৃষ্ণ নিজেই বলেছেন, সেটাই আমি ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করলাম। এবার আপনাদের প্রশ্ন থাকলে আলোচনা করা যায়। আপনারা বলতে পারেন, প্রভু এইসব কি বলছেন? আমার দোকান, আমার বাড়ি, আমার জমি, আপনি বলছেন আমি মালিক নই, একটা কথা হলো নাকি? আপনারা মন্তব্য করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বুঝিয়ে দেব যে আপনি মালিক নন।
এবার প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন থাকলে বলুন। এরকম শ্রোতা আমার জীবনে আমি কমই পাই। হ্যাঁ, আমি দুদিন আগে মায়াপুরে পাঠ করেছিলাম, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, অসংখ্য প্রশ্ন করে তারা। হ্যাঁ, শেষে শঙ্খ বেজে গেল, মন্দিরের পূজা শুরু হয়ে গেল, আমি আর তাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না, কারণ কয়েকটা দিয়েছি, আর লাস্ট প্রশ্নটা যখন এলো তখন মন্দিরের শঙ্খ বেজে গেল, আমি আর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আর এখানে তো শঙ্খেরও ব্যাপার নাই যে শঙ্খ বাজবে উত্তর দেওয়া যাবে না। আমার কাছে পর্যাপ্ত সময় আমি নিয়ে এসছি, তো আপনাদের প্রশ্ন থাকলে বলুন, না হলে এখানে সমাপ্তি ঘোষণা করব। বলুন, প্রাসঙ্গিক হলে ভালো হয়। উনি একটা অন্য প্রশ্ন করবেন যেটা আমার আলোচনার বাইরে, তবে আপনি বলুন, আমি যদি জানা থাকে বলবো। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত দুটোর মধ্যে জানি যে গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণের যাবতীয় গুণাবলী চরিত্রিক তাদের। ভাগবত হচ্ছে ভক্তের মুখনিসৃত, আর গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত। তো এখানে যে ভাগবত আমরা বলছি সেখানে ঘটনাটা কার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? সব কৃষ্ণ সম্পর্কে। কৃষ্ণ ভক্ত কার সম্পর্কে বলবে? কৃষ্ণ যদি সম্পর্ক করে তাহলে এখানে বিভিন্ন রাজা রাজাদের কথা কেন আসছে? সবই তো কৃষ্ণ ভক্ত, হয় কৃষ্ণ ভক্ত, কিংবা যেমন রাবণ হচ্ছে রাম বিদ্বেষী। তো যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের কি গতি হয় সেগুলো আমাদের বুঝতে হবে না? এই যে তিনটা ফর্মুলা আজকে আলোচনা হলো, যারা কৃষ্ণ বিদ্বেষী তারা এই তিনটা ফর্মুলা মানে না, তো তাদের কি গতি হয় সেটা আমাদের দেখতে হবে না? যেমন রাবণ এই তিনটা ফর্মুলা মানত না। হ্যাঁ, যেমন কৃষ্ণকে বলা হচ্ছে ভোক্তা, তো রামচন্দ্র ভোক্তা, তাহলে সীতার ভোক্তা কি রামচন্দ্র না রাবণ? কে ভোক্তা? রামচন্দ্র ভোক্তা। রাবণ ভাবছে আমি ভোক্তা। ওই যে প্রথম ফর্মুলাটা কিন্তু চলে গেল, ভোক্তারং জগতপসাম, প্রথম ফর্মুলাটা রাবণ ভেঙে দিলেন। তো সেটা আমাদের জানতে হবে না যে তিনটা ফর্মুলা ভাঙলে কি গতি হয়, সেটা আমাদের দেখতে হবে না? জীবশিক্ষার জন্য যেমন একজন মদ খেয়ে খেয়ে লিভারটা নষ্ট করলো, তো লিভার নষ্ট হয়েছে এটা তো আমাদের দেখতে হবে। না হলে আমি যদি মদ খারাপ মদ খারাপ মদ খারাপ, তো লোকে বলবে কেন খারাপ, ওই দেখুন ওই লোকটার লিভার নষ্ট হয়েছে, সেটা তো আমার বুঝতে হবে। এই জন্য অনেক সময় রাবণের কথাও, রামের কথা শুনতে গেলে রাবণের কথাও শুনতে হবে, কৃষ্ণের কথা শুনতে গেলে কংসের কথাও শুনতে হবে। হ্যাঁ, ভক্ত আর ভগবানের কথা। এর মধ্যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সরাসরি যা বলেছেন, আর ভাগবতে সুখদেব গোস্বামীর মতো ভক্ত তারা যা বলেছেন। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আলোচনার বাইরেও যদি আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন। বেশি সময় আমি চুপ করে থাকবো না। হ্যাঁ, जय ग्रंथराज श्रीमद् भागवतम की, श्रीमद् भगवद गीता यथायथ की, शिला प्रभुपाद की। আর জায়গাটার নাম আরেকবার বলুন। शीतलपुर बावरीपाड़ा वैष्णव भक्त वृंद की हृदय गौर प्रमानंदी।